আমরা এখন কোথায় যাচ্ছি? জগন্নাথ দেব মন্দিরে পুজো দিতে, তাই তো? আর আমি ওইটা নিয়ে সোনায় সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে, কি সুন্দর তাই না? তো এইদিকে দেখো আমি আর আমার বর কখন রেডি হয়ে নিচে বসে আছি যে ওরা ওপর থেকে কখন নামবে আর আমরা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তো ফাইনালি সবাই ওরা নামলো, দিয়ে আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পর এক দাদা ভাই মানে পান্ডা আমাদেরকে বললো তোমরা জুতো ফোন এগুলো কোনো কিছু নিয়েই ভেতরে যেতে পারবে না। তো ওখানে একটা কাউন্টার আছে, তোমরা ওখানে তোমাদের এই জিনিসগুলো রাখো, দিয়ে মন্দিরে প্রবেশ করো। ওই দাদাভাইয়ের সঙ্গেই আমরা মন্দিরে প্রবেশ করলাম। তোরা কি খাচ্ছিস? পেটাই পরোটা কি করলো? দেখে যা তাড়াতাড়ি আয়। দিদা এই কুটুয়া দিদাকে দেখ। ওই যে আমরা ফাইনালি পুরীর মন্দির থেকে পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করার পর আবার সবাই ছুটলাম সমুদ্রে স্নান করার জন্য। তো সোনাই আর সোনাই বাবা তো আগে আগে ছুটছে, তোমরা দেখতেই পেলে। আর দেখো কি রোদ, আমরা না রোদে প্রত্যেকে পুড়ে গিয়েছিলাম, মানে বিশ্বাস করো মানে চেনাই যাচ্ছিল না। পুরী থেকে আসার পর মানে কেউই চিনতে পারছিল না আমাদেরকে। এখন খেলা করি। তো এখন দেখো সোনাই পুরীর বিচে বসে বসে খেলা করছে, বালতিতে কি করছে? বালি তুলছে। এই খেলনাটা কেনার জন্য সোনাই কি কান্না করছিল, দিয়ে ফাইনালি কালকে রাতে সোনাইকে কিনে দেওয়া হলো, তাই তো? তো আমরা স্নান করার পর সবাই প্রত্যেকে চলে গেলাম ওপরে খাবার জন্য। তো খাওয়া দাওয়া করার পর সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম পুরী বিচে। এখানে আমরা আমার দুই মাকে আমরা বসিয়ে রেখে আমরা সবাই যে যার মতন চা এটা ওটা খাচ্ছিলাম। মারা যেহেতু ঘুরতে পারবে না, বিশেষ করে আমার মা যেহেতু অসুস্থ ছিল, তাই মাদেরকে এখানে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম। তারপরে আমরা এদিক ওদিকে একটু গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। আর সোনাইয়ের দেখো বদমাশি এখানেও শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো ভিডিওগুলো, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই।